ओम गुरुर्ब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। ओम अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तपोहारिणे कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारतो ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरो लोकनायकम्। আপনারা প্রশ্ন করেছেন গুরু কাকে বলে এবং গুরু পূর্ণিমা এবছর ঠিক কবে পালন হবে তা আমি একটু আলোচনা করছি। হ্যাঁ, এবছর গুরু পূর্ণিমা 2023 সালের যে গুরু পূর্ণিমা এটি আগামী সোমবার 3রা জুলাই, এটা জুন চলছে, জুলাইয়ের আজকে 1 তারিখ। তা আজকে শনিবার, আগামী সোমবারই গুরু পূর্ণিমা। তার আগের দিন সন্ধ্যের থেকে লেগে যাচ্ছে পূর্ণিমা, আর সোমবার বিকেল 5টা সাড়ে 5টা পর্যন্ত থাকবে। তা আপনারা গুরু পূর্ণিমা পালন করতে পারেন সোমবার দিন, এটি ঠিক হবে। তা 3রা জুলাই সোমবার, 17ই আষাঢ় 1430, 17ই আষাঢ় 1430 সোমবার, আর ইংরেজিতে 3রা জুলাই সোমবার এটি পালন করবেন। গুরু কি বা কাকে বলে একই, গুরু কি বা কাকে বলে একই প্রশ্ন। এটির একটি প্রশ্ন হোক, তারপরে গুরু পূর্ণিমা কেন সেটি একটি হবে, তারপরে না আবার প্রশ্ন উত্তর হবে। গুরু কাকে বলে আমাদের নানা রকম ভাবেতে ব্যাখ্যা পাওয়া যায়। তা গুরু অক্ষরটাকে ভাঙলে গু আর রু এই শব্দ আসে। গু কথার অর্থ হচ্ছে অন্ধকার। এমনি আমরা গু কথার অর্থ খারাপ ভাবি, যাক সেই মূল কথা হচ্ছে গু কথার অর্থ হচ্ছে অন্ধকার, খারাপেরই একটা বিশেষ প্রকাশ। রু কথার অর্থ হচ্ছে যিনি অবসান ঘটান বা বিনাশ করেন বা নাশ করেন বা শেষ করে দেন। গুরু অর্থাৎ অন্ধকার যিনি বিরাজ করেন,
অন্ধকারকে যিনি শেষ করে দেন। অর্থাৎ ঠিক বিপরীত দিকে হবে আলোক যিনি নিয়ে আসেন। আলোক নিয়ে এলে অন্ধকার আপনি চলে যাবে। অন্ধকারকে বিনাশ করবার অত আর ভাবনা করতে হবে না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, পূর্ব দিকে যদি যাও, পশ্চিম দিক আপনি পেছনে পড়বে। আলোককে যদি নিয়ে আসো, অন্ধকারের বিনাশের আর কোনো প্রয়োজন হবে না, আপনিই বিনাশ হয়ে যাবে। সেজন্যে গুরুদেবের একটি প্রণাম মন্ত্রে আছে, অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতম येनम তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। অজ্ঞান, অজ্ঞান সেটা কীরকম? গভীর অন্ধকার সদৃশ। এখানে গু শব্দের অর্থ যেরকম অন্ধকার হলো, সেখানে ওই অজ্ঞান, এই অন্ধকারকে কি করবেন যিনি? অজ্ঞানকে যিনি জ্ঞানাঞ্জন দিয়ে, জ্ঞানরূপ অঞ্জন, চোখ দিয়ে সব দেখা হয়, তাই তো? আমরা চোখ দিয়েই তো দর্শন করি, যার চোখ নেই সে কিছু দর্শন করতে পারে না জাগতিক দৃষ্টিতে। তা সেই জ্ঞান অঞ্জন দিয়ে যিনি অজ্ঞানকে নাশ করেন, অজ্ঞানং তিমিরন্ধস্য, অজ্ঞান যে গভীর অজ্ঞান, রাত্রি সদৃশ ঘুটঘুটে অন্ধকার, অর্থাৎ বাইরের জগতে ঘুটঘুটে অন্ধকার, তেমনি অন্তর্জগতে অসৎ ভাবনার যেসব ব্যক্তিরা আছেন সমাজে, অক্রিয় কার্য সমাজে করেন, মনুষ্য দুটি পা হাত আছে বটে, হিসেব মতো মনুষ্য পদবাচ্য নন, অপবিত্রভাবে সবসময় ভরপুর থাকেন এবং পবিত্র হওয়ার চেষ্টা করেন না, বরঞ্চ আরও অপবিত্র ভাবনায় কি করে সংসারে বসবাস করা যায় অহরহ সেটি চেষ্টা করেন। সেই গভীর অন্ধকার, অজ্ঞানন্ধস্য, অজ্ঞান, সেই গভীর অন্ধকার, অজ্ঞানন্ধস্য তিমিরন্ধস্য, অজ্ঞান তিমিরন্ধস্য, সেই গভীর অন্ধকার স্বরূপ যে অজ্ঞান, জ্ঞানাঞ্জন শলাকয়া, জ্ঞানরূপ অঞ্জন এবং শলাকা। শলাকা কীরকম? আমরা অনেকে মূর্তি গড়তে দেখি, মাটির মূর্তি বিশেষ করে গড়তে দেখলেই বুঝতে পারা যাবে। প্রথমে খড় দিয়ে বানানো হয় ভোর, তারপরে এক মাটি, তারপরে দো মাটি, তারপর মুখমণ্ডল ফ্রেশ করে নিয়ে সাদা রং লাগানো হয়, তারপর আচ্ছা তুলি নিয়ে, অর্থাৎ শলাকা তুলি, চোখকে উন্মিলন করেন যিনি কারিগর, মৃৎশিল্পী। তিনি পুরুষ দেবতা হলে প্রথমে ডান চোখ, আর ত্রিনেত্রী বা ত্রিনেত্র দেবতা হলে তার ঊর্ধ্ব চোখ আগে, ছেলে মানুষ হলে, পুরুষ দেবতা হলে তারপর ডান চোখ, তারপর বাম চোখ, স্ত্রী দেবী হলে ঊর্ধ্ব, তারপর বাম, তারপর ডান, এভাবে আঁকেন। ঠিক আমাদের অন্তর্নিহিত, এটা বাইরের জগতে। বাইরের জগতে একটা টর্চ নিয়ে যেরকম অন্ধকারকে নাশ করা যায়, রাস্তা
সাপত সংকুল অবস্থা থেকেও পরিত্রাণ পাওয়া যায়, তেমনি অন্তর্জগৎকে রক্ষা করবার বিশেষ প্রয়োজন। এই অপবিত্র ব্যক্তিগুলোকে গুরু কি করেন, ওই নিজস্ব ক্ষমতা বলে তাকে ওই যেরকম মাটির পুতুলের উপর চোখ এঁকে দেন, সেই রকম অন্তর্জগতে তার সেই জ্ঞান রূপ শলাকা দিয়ে যেন চোখ এঁকে দেন, যে চোখের মাধ্যমে সৎকে দর্শন করবে। এই সারা জীবনের যে বা জন্মজন্মান্তরের তার মনের যে কুপ্রবৃত্তি ছিল, নিমেষের ভিতরে তাকে যেন ওই স্বচ্ছ চোখ দান করে। সাধারণ মানুষের হঠাৎ অ্যাক্সিডেন্টে চোখ নষ্ট হয়ে গেলে যদি সম্ভব কারুর হয়, কেউ যদি চোখ তাকে দান করে, কয়েকদিন অদর্শনের পরে যখন আবার চোখ পায় তার কি আনন্দ হতে পারে, সেরকম কল্পনা করুন। তা যিনি দীক্ষা নেন, মন্ত্র দীক্ষা নেন, গুরুদেব সেই জ্ঞানরূপ শলাকা দিয়ে এমনভাবে অন্তর্জগতে পবিত্র ভাবনার ভাবরাশিতে তার চোখ এঁকে দেন, নিমেষের ভিতরে সমস্ত অন্ধকার তার দূরীকরণ হয়। শ্রীরামকৃষ্ণ দেব বলছেন, ঘরের ভিতরে একটি দেশলাই কাঠি যদি জ্বালো, চক্করে পুরো ঘরটাই আলোকিত হয়ে যায়, একটু করে যায় তা নয়। অর্থাৎ সদ্গুরু যদি হন, নিবৃত্তি মার্গের গুরু যদি হন, সংসারে বাচিক, মানসিক, কায়িক এই সাংসারিক ভাবনা থেকে যিনি বিরত আছেন, কামিনী কাঞ্চন থেকে যিনি বিরত আছেন, অর্থাৎ সৎ ব্রাহ্মণ নয় সন্ন্যাসী, তিনি সদ্গুরু। সৎ ব্রাহ্মণ কীরকম? প্রথমে মানুষ জন্মগ্রহণ করে, সব একরকমই থাকে, তারপর ব্রাহ্মণকে দ্বিজ বলা হয়। গায়ত্রী মন্ত্র, বিশেষ পুরোহিত গায়ত্রী মন্ত্র দান করেন, সন্ধ্যা বন্দনাদি তাকে শেখানো হয়, পয়তা দেওয়া হয়। সে পয়তাতে 3 3 6 3 9টা সুতো থাকে, দেখবেন, তাকে দ্বিজ বলা হয়। তারপর বিপ্র, এইভাবেতে এক এক করে সংস্কার করে ব্রাহ্মণে উপনীত হন। অর্থাৎ যিনি সত্যাশ্রয়ী হবেন, নিষ্ঠাপরায়ণ হবেন, ঈশ্বরে যা কিছু কর্মের ভিতর দিয়ে ঈশ্বরের অনুভূতি কল্পনা করবেন। হয়তো তিনি প্রবৃত্তি মার্গতে সংসারে আছেন, স্ত্রী পুত্র অন্যান্যকে নিয়েই সঙ্গে থাকেন, কিন্তু থাকলেও তার যে আহার বিহার সবই সংযতভাবে চলবে এবং রুজি রোজগার সৎভাবে শ্রদ্ধা সহকারে যারা দান করেন তা গ্রহণ করবেন, আর সৎভাবে তিনি উপার্জন করে সংসার নির্বাহ করবেন।
আর চরম অবস্থায় যেটা বলা হচ্ছে ব্রহ্ম জানতি যস্য স ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জানার চেষ্টা করছেন, অর্থাৎ আত্মসন্দর্শনের যিনি চেষ্টা করছেন, অহরহ চেষ্টায় লিপ্ত আছেন, মাইক আকর্ষণে লোকে লিপ্ত থাকে, তিনি সংসারে থেকেও ঈশ্বরের মহিমা উদ্ঘাটনের জন্য সাধনে লিপ্ত আছেন। সংসার করেও যিনি ওই ব্রহ্মজ্ঞানের চেষ্টা করে যাচ্ছেন, অন্তিমে তিনি ব্রহ্ম জানতি যস্য স, যিনি ব্রহ্মকে জেনেছেন, না হয় জানার চেষ্টা করছেন, তাকে আমরা ব্রাহ্মণ বলি। সেই ব্রাহ্মণও যদি কাউকে সৎ পরামর্শের শিক্ষা এবং অন্তর্জগৎ বিকাশের জন্যে ধ্যান এবং মন্ত্র জপের পদ্ধতি শুধু নয়, গুরু পরম্পরা মন্ত্র দান করেন, তা প্রবৃত্তি মার্গতে থাকলেও তাকে আমরা সদ্গুরু বলতে পারি। আর মূল গুরু হচ্ছেন তিনি নিবৃত্তি মার্গী হবেন। নিবৃত্তি মার্গী মানে কে? আগেকার দিনে ছিল ব্রহ্মচর্য বানপ্রস্থ, ব্রহ্মচর্য গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তো তখন যারা এই গার্হস্থ জীবনের পরে প্র্যাকটিস অফ সন্ন্যাস মানে বানপ্রস্থ জীবন, তারপর সন্ন্যাস জীবন, এই যিনি সন্ন্যাস জীবন গ্রহণ করতেন, সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে তিনি পর্ণকুটির করে, নচেত কোনো আশ্রম থাকলে আশ্রমবাসী হয়ে সাধন ভজনে লীন হয়ে যাওয়ার চেষ্টা করতেন বা অন্তর্জগতে প্রবেশ করতেন। তিনিও সদ্গুরুর মাধ্যম দিয়ে তিনি অন্তর্জগৎকে উদ্ঘাটন করাবার বা নিজেকে জানার চেষ্টা করতেন। সেটি ছিল প্রথা। এখন শেষ জীবনে সন্ন্যাস কেউ নেয় না। নাতির গালে চুমু এবং অন্যান্যদের গালিগালাজ খুব আনন্দ সহকারে হজম করেন, পরম তৃপ্তি লাভ করেন তাতে। এটি যেন আমাদের শেষ, এইটি ভেবে নিয়ে সংসার কেউ ত্যাগ করেন না, বরং তাতে আষ্টে পিষ্টে আরও বদ্ধ হয়ে যান। সেই জন্যে গৌতম বুদ্ধ, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ ব্রহ্মচর্যের পরে সন্ন্যাসের ব্যবস্থা করে গেছেন। বেলুড় মঠের সমস্ত সাধুরা মানে সন্ন্যাসীগণ এবং অন্যান্য সম্প্রদায়েরও কিছু কিছু আছেন যারা ব্রহ্মচর্যের পরেই সন্ন্যাস গ্রহণ করেন, অর্থাৎ প্রবৃত্তি মার্গের যে কালিমা তাতে আর প্রবেশ করতে হচ্ছে না। ব্রহ্মচর্য মানে পড়াশোনা এবং গুরুগৃহ এখন হয়তো নাই, ব্রহ্মচর্য পালন গুরুগৃহেই হতো, এখন হয়তো সেটা নয়, ঘরে থেকেও একটু পড়াশোনা বা কোথাও কোথাও না হয় হোস্টেল ছাত্রাবাসে থেকেও সেটি সম্ভব হয়। তা শাস্ত্র অধ্যয়ন এবং সৎ আচরণ, সৎ ভাবনা, বড়দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং শরীরের কোনো ক্ষয় নাই, সেই ভাবনায় থেকে থেকে ব্রহ্মচর্য পালন করেন
তারপরে জগৎ কল্যাণের জন্যে নিজেকে যিনি উৎসর্গ করেন এবং সমস্ত কিছু ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে আগে মন্ত্র দীক্ষা হয়, তারপর ব্রহ্মচর্য হয়, তারপরে সন্ন্যাস যিনি গ্রহণ করেন তিনি আদর্শ গুরু। অর্থাৎ সন্ন্যাসী ছাড়া গুরু হওয়ার এখন কল্পনাই করা যায় না। প্রবৃত্তি মার্গেতে ওই অন্ধে নৈব নিয়মানা যথান্ধা, সামনে কুয়ো খোঁড়া আছে, একটি অন্ধ লোক যাচ্ছে, আরেকজন জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ? আমি সামনের দিকে যাচ্ছি। না আমিও যাব, এসো আমার সঙ্গে। এইভাবে যাচ্ছেন, গভীর কুয়োতে বা গিরি খাদে দুজনই হুড়মুড়িয়ে পড়ে গেলেন। অর্থাৎ দুজনেরই অজ্ঞান দশাপ্রাপ্ত হলো, সে আর জ্ঞান হলো না, স্ম্যাশ হয়ে গেলেন। অর্থাৎ জ্ঞানালোকে সেই ভাবনা তার ভিতরে আর প্রবেশ করল না শিষ্যের, অর্থাৎ যিনি অনুসরণকারী। কারণ অন্ধকে যিনি অনুসরণ করেছেন দুজনেই গাড্ডায় পড়লেন। সেই জন্য প্রবৃত্তি মার্গের যারা গুরু বলে দাবি করেন তাদের কাছ থেকে কদাপি দীক্ষা গ্রহণ করবেন না। দীক্ষা গ্রহণ করেছেন তো মরেছেন। তাই সাধন ভজন প্রিয় নিমিত্ত মার্গী সন্ন্যাসী একমাত্র গুরু। তা আপনাদের গুরু সম্পর্কে মোটামুটি একটি ধারণা হলো। তা আপনারা এটি শ্রবণ করবেন। এবার তার সঙ্গে আপনারা প্রশ্ন করেছেন 3রা জুলাই যে গুরু পূর্ণিমা বললেন, তা গুরু পূর্ণিমা সেদিনকে কেন পালন করা হবে? গুরুদের কি শ্রদ্ধা করবার জন্যে, না গুরুরা সেই দিন জন্মগ্রহণ করেন, নবকলেবর ধারণ করেন? সেটি প্রশ্ন হতে পারে। না, এখানে ঠিকই বলেছেন, আপনাদের প্রশ্ন থাকতেই পারে। হ্যাঁ, গুরু পূর্ণিমা আমাদের পুরাণ মতেতে আমাদের প্রাচীন গুরুকে আমরা ধরে নিয়ে থাকি বেদব্যাস। এই পবিত্র গুরু পূর্ণিমাতে বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তাই এই পূর্ণিমাটিকে বিশেষ রূপে আমরা মর্যাদা দিয়েছি গুরু পূর্ণিমা হিসেবে। কারণ বেদব্যাস যিনি ভারতবর্ষের বা সনাতন ধর্মের তিনি রক্ষাকর্তা, তিনি সৃষ্টিকর্তাও ধরে নিতে পারেন এবং শাস্ত্র প্রণেতা। তাহলে কি কি করেছেন তিনি, তাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে? আমাদের ঋক, সাম, যজু, অথর্ব 4টি বেদ উনি ভাগ করেছেন। বেদ ছিল, বেদটা কি? জ্ঞানের সমষ্টি। মুনি ঋষিরা ধ্যান করতেন, গভীর ধ্যানের ভিতরে আমরা যেরকম কখনো ধ্যান ট্যান করলে, আপনারা নিশ্চিত ধ্যান করলে শরীর বোধ চলে যায়, চিমটি কাটলেও বুঝতে পারবেন না। কখনো কখনো কিছু কিছু দর্শন ভেসে আসে। বিশেষ করে কিছু যদি না হোক, যে ইষ্টমন্ত্র আপনারা জপ করছেন সেটিও যদি দর্শন করেন তাহলে আপনাদের অনেক কল্যাণ হবে। তা জ্যোতিষস্বরূপ ইষ্টমন্ত্রটা দর্শন করলেন হয়তো ধরুন একদিন। তা এইভাবে তিনি যেসব ঋষিরা সাধন ভজন করতে করতে মন্ত্র দর্শন করতেন, সেইগুলি অর্থাৎ জ্ঞান দর্শন করতেন,
জ্ঞানকে কি দর্শন করা যায়? হ্যাঁ, জ্ঞানের ঔজ্জ্বল্য, উজ্জ্বলতা প্রকাশিত হয়, সেটি তিনি শিষ্য পরম্পরাক্রমে দিয়ে যেতেন ঋষিরা। সেই জন্যে বেদের অপর নাম শ্রুতি বলা হয়, শুনে শুনে এগুলি জ্ঞান হতো বলে, পরম্পরা যেত বলে। কিন্তু বেদব্যাস কী করলেন? এই জ্ঞান সমষ্টিকে, এত জ্ঞানের সমষ্টি যেগুলিকে এই সমাজে পরিচালনার ক্ষেত্রে সুবিধার জন্যে 4টি ভাগে ভাগ করলেন। ঋক, সাম, যজু, অথর্ব। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টি বেদেতে এই তিনি ভাগ করলেন। তারপর আর কি করলেন? তিনি মহাভারত রচনা করেছেন। অনেক পুরাণ রচিত হয়েছে, তার ভিতরে তিনি মহাভারত একটি বিশেষ গ্রন্থ তিনি রচনা করেছেন, যেখান থেকে আমরা ভীষ্ম পর্বে গীতাকে পাই। যে গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী পরবর্তীকালে ব্যাসদেব তুলে ধরেছিলেন, তা সেই গীতার মূল ভাবরাশি কিন্তু বেদের জিষ্ট। মূল ভাবরাশি হচ্ছে বেদ। অনেক শ্লোকই যেন বেদের সঙ্গে হুবহু মিল আছে। যারা গীতা চর্চা করেন, সঙ্গে সঙ্গে পূর্ব জ্ঞান সমষ্টি বেদ চর্চা করেন, তারা বুঝতে পারবেন। আর কি করেছেন? ন্যায় প্রস্থান, অর্থাৎ আমাদের ব্রহ্মসূত্র, বেদান্ত দর্শন তিনি রচনা করেছেন। বেদের মূল ভাবগুলোকে তিনি ওই সূত্রে মণিগণাইব, যেন সুতোর ভিতর বিভিন্ন ফুলগুলোকে দিয়ে যেভাবে একটি মালা তৈরি করা হয়, দেখতে সুন্দর হয়, বেদের ভিতরে যেসব শ্লোকগুলো আছে, ন্যায় প্রস্থানে কী করেছেন বা বেদান্ত দর্শনে তিনি শ্লোকগুলোকে যেন এই সুতোর ভিতরে যেরকম ফুলগুলোকে গাঁথা হয় সেরকম সুন্দর করে শ্লোকগুলোকে সাজিয়েছেন। তাকে বেদান্ত দর্শন বলা হয়। সেই ব্যাস আমাদের এইগুলোকে রচনা করে তিনি সনাতন ধর্মকে রক্ষা করেছেন। সেই জন্যে এই পূর্ণিমাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই ব্যাসকে উপলক্ষ করে, বেদব্যাসকে উপলক্ষ করে এটিকে গুরু পূর্ণিমা ধরা হয়েছে। কারণ বেদব্যাস আমাদের পূর্বসূরি হিসেবে গুরু। তাহলে শুধু বেদব্যাস কি পূর্বসূরি হিসেবে গুরু? গুরু কে এবং গুরু পূর্ণিমা কিসের জন্যে, এর ভিতরেই এটুকু আলোচনা হচ্ছে। হ্যাঁ, অবতার এবং আচার্য। তা অবতারের ভিতরে ব্যাসদেব পড়লেও যিনি ব্রহ্মসূত্র, গীতা এবং বেদের যিনি ভাষ্য রচনা করেন তাকে আমরা আচার্য বলি। যেমন শঙ্করাচার্য, আদি শঙ্কর এবং অন্যান্য আচার্যরাও আছেন। অর্থাৎ যিনি এই সমাজের কল্যাণ সাধনের জন্যে মূল শাস্ত্র, যেগুলো সাধারণ মানুষের বোধগম্য হবে না, তাকে তিনি সাধারণ মানুষের বোধগম্য করে দেন। তাকে আমরা আচার্য বলি। এভাবে শঙ্করাচার্য এবং পরম্পরা বহু আচার্য আছেন। তা যারা শাস্ত্রকে নিয়ে সবসময় থাকেন, সমাজের অনিষ্ট করেন না, পবিত্রতায় ভরপুর হয়ে
পবিত্রতা এবং সততায় ভরপুর হয়ে জীবনযাপন করেন, তাদের আমরাও গুরু ধরতে পারি। আচার্য আদিশঙ্কর যেমন ছিলেন, বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সাধন ভজনের ভিতর দিয়ে, সততার ভিতর দিয়ে, তার জীবন দর্শনের ভিতর দিয়ে বর্তমান যুগের শ্রেষ্ঠ গুরুর স্থান দখল করেছেন। তিনি অবতার, অবতার পত্নী, কাম কাঞ্চন ত্যাগী, সত্যনিষ্ঠা এবং জগদ্ধাত্রী স্বরূপিণী, দুর্গা স্বরূপিণী, মহালক্ষ্মী সরস্বতী স্বরূপিণী শ্রীমা সারদা দেবী এই যুগের স্ত্রী জাতির ভিতরে শ্রেষ্ঠ গুরু। এবং স্বামী বিবেকানন্দ বর্তমান যুগে শঙ্করাচার্যের পরম্পরা, স্বামী বিবেকানন্দ শ্রেষ্ঠ গুরু। আজকের ঠাকুরমা স্বামীজি বর্তমান যুগের শ্রেষ্ঠ গুরু। তার পরম্পরা যেসব সন্ন্যাসী আছেন তাদের কাছ থেকেও আপনারা মন্ত্র দীক্ষা নেবেন, পরম্পরা হিসেবে তারাও গুরু। মন্ত্র দীক্ষা নিতে চাইলে পলাশীপাড়া সারদা রামকৃষ্ণ আশ্রম, এখানেও যোগাযোগ করতে পারবেন, আমরা তার ব্যবস্থা করে দেব। তা সদ্গুরুর খোঁজ শাস্ত্র দিতে পারে, সাধুসঙ্গ দিতে পারে, এবং সদ্ভাবনায় যিনি ভাবিত ব্যক্তি তিনি আপনি আপনি সন্ধান পেয়ে যান। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। সকলে ভালো থাকুন, সকলে সদ্গুরুর কৃপা লাভ করুন, আমার এই আশীর্বাদ। এবং ভগবানের কাছে, শ্রী ভগবানের কাছে, ঠাকুরমা স্বামীজির কাছে এই প্রার্থনা, সবাই শুদ্ধ জীবন যাপন করুন। কল্যাণমস্তু।